আপনারা জানেন যে আমি বাম আমল থেকে সাংবাদিক। বাম আমলে বা এই যে তোলামূল চোরামূলের গত 15 বছরে আমি দেখিনি, মানে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে একটা বিরাট বড় নির্দেশ দিয়েছেন, বিরাট বড়, মানে একটা ঐতিহাসিক নির্দেশ। সেটা নিয়ে আজকে এপিসোড তৈরি করব। কিন্তু আজকে যা যা ঘটে গেছে একদম পুলিশ রিলেটেড, ক্রাইম রিলেটেড, দু একটা কথা না বললেই নয়। দেখুন, ফেসবুক বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া সেগুলো খুললেই একটা হঠাৎ করে মরা কান্না দেখা যাচ্ছে, যেটা ওই জীবনতলা, ক্যানিং, ভাঙড় সেখানকার যে একদম মারচোর ক্রিমিনাল, একদম ক্রিমিনাল যে বোম বাঁধতো এক সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাকে বলেছিল তুই তো বোম বাঁধিস ওই জীবনতলায় বসে বসে, সেই শওকত মোল্লা, তাকে জীবনতলায় পুলিশ নিয়ে এসেছিল পুনর্গঠনের কাজে, তদন্তের কাজে, এবং তাকে হাঁটিয়ে কিছুটা নিয়ে যাওয়া হয়েছে। তাকে কি পালকিতে করে নিয়ে যাবে? তাকে কি মাথায় করে নিয়ে যাবে? তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে অপরাধ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কেউ বাজাচ্ছে মারচোর মারচোর, শওকতটা মারচোর, তাতে বিরাট আপত্তি, বুঝলেন তো? এই যে বামপন্থীরা, সেকুমাকু, তোলামূল, তাদের না হলে নেতা ছিল, প্রাক্তন বিধায়ক ছিল, তাদের না হলে দুঃখ হবে, কষ্ট হবে, বেদনা হবে। সেকুমাকুদেরও বিরাট দুঃখ। পুলিশ এইভাবে হাঁটাতে পারে না। পুলিশ কেন হাঁটাতে পারে না ভাই? একটা ক্রিমিনালকে নিয়ে যাবে একটা ক্রাইমের পুনর্গঠনের কাজে, সেটা পুলিশ নাকি পারে না, বুঝলেন তো? আমি মানলাম যে পচা ডিম ছোড়া বা ঢিল ছোড়া বা চোপ, মানে আমি চোর চোর বলাটাকেও কোনো অপরাধ বলে মনে করি না, কিন্তু তাও তর্কের খাতিরে মেনে নিলাম যে যখন কোনো ক্রিমিনালকে নিয়ে যাওয়া হচ্ছে, বিরাট অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছে, এই তো দেবরাজ চক্রবর্তী, শুনেছেন তো, সবাই জেনেছেন তো। কালকে মাঝরাতে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা যদিও বেশি দেখেননি, দেখার সুযোগ হয়তো হয়নি আপনাদের। দেবরাজ চক্রবর্তী ভাইপোর একদম বাঁ হাত, ডান হাত হচ্ছে সুমিত রায়, তার স্বামী স্ত্রী মিলে, মানে অদিতি মুন্সি আর দেবরাজ চক্রবর্তী মিলে এই রাজারহাট গোপালপুরে যে কাণ্ড করেছে, যে তোলাবাজি করেছে, যে চুরি করেছে, দুর্নীতি করেছে সীমাহীন। তার দ্বীপ আছে, তার পাহাড় আছে, হাজার হাজার কোটি টাকা আছে, কি ছ্যাবলামি হচ্ছে নাকি? তাকে যদি গাড়ি থেকে নামিয়ে হেঁটে নিয়ে যায় সেটা অপরাধ? তাকে তো আজকে কোর্টে তোলা হয়েছিল, 7 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে, ইডিও তদন্তে ঢুকবে। মানে এত টাকা তুলেছে, এত টাকা বিদেশে পাঠিয়েছে, সেগুলো তদন্ত তো দরকার। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে নবান্ন সভাঘরে পুলিশের সঙ্গে একটা বৈঠক করেছেন এবং প্রত্যেকটা জেলায় জেলায় ভার্চুয়ালি পুলিশ এই বৈঠকে যোগ দিয়েছিল। সেটা নিয়ে মূলত আমরা কথা বলবো। একটু ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে দেবেন। এর পাশাপাশি যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু হাইপ করে দেবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে, একটু সাবস্ক্রাইব করে দেবেন। একটু বেশি সাবস্ক্রাইবার হলে, একটু বেশি মানুষের কাছে পৌঁছতে পারলে আমাদের এপিসোডগুলো তৈরি করা সার্থক হয়, আর কিছু না। তো আজকে যে শওকত মোল্লাকে নিয়ে জীবনতলায় হাঁটালো, তার ছেলেকে কি একটা অরণ্যের কুলে বলে, পুরো একদম মাতলার চরে, ক্যানিং এর মাতলার চরে, মৌখালি বলে জায়গাটার নাম, ওই ক্যানিং এর কাছাকাছি, সেখানে সে সরকারি জায়গায় নদী ভরাট করে সেখানে সে বিরাট বড় ক্যাফে তৈরি করেছিল। সেটা পুলিশ গিয়ে আগে নোটিশ দিয়েছিল, সেই নোটিশ পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরেও যখন সম্পত্তিটা সরায়নি বা ভেঙে ফেলেনি, বুলডোজার নিয়ে গিয়ে শুভেন্দু অধিকারীর সরকারের প্রশাসন, তারা বুলডোজার নিয়ে গিয়ে সেটাকে ভেঙে ফেলেছে। এখানে বিরাট কান্নাকাটি শোনা যাচ্ছে। পুলিশ এটা করতে পারে না? পুলিশ কি পারে তাহলে? প্রশাসন কি পারে তাহলে? খালি তোলাবাজি করবে, তোলাবাজি করবে, সেটা করবে না, সেই সাহসটা হবে না। এমন একটা নির্দেশ দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা কেউ কেউ না, আপনারা শুনেছেন, হয়তো ওভারহিয়ার করেছেন। কোন খবরের কাগজ বা কোনো চ্যানেল বা পোর্টাল এখনো পর্যন্ত বিষয়টা ধরতে পেরেছে বলে আমার মনে হয় না। আজকে শুভেন্দু অধিকারী বলেছেন একদম পুলিশের ডিজি কে, কলকাতা পুলিশের সিপি কে, 6টা পুলিশ কমিশনারেটের যে কমিশনার তাদেরকে, প্রত্যেকটা জেলার এসপি কে একদম রেখে, মানে বেশ কয়েকজনকে ভার্চুয়ালি আর বেশ কয়েকজনকে সরাসরি সামনে রেখে, সেখানে চিফ সেক্রেটারি ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন, অন্যান্য সেক্রেটারি ছিলেন, বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন। নবান্ন সভাঘরে রাজ্য প্রশাসনের শীর্ষ একদম হেডকোয়ার্টার, যেটা প্রধান সচিবালয়, সেটা হচ্ছে নবান্ন। তার যে আমাদের চ্যানেলটাও নবান্ন নিমন্ত্রণ, মিলে যাচ্ছে, বেশ শুনতে ভালো লাগছে। সেখানে বসে শুভেন্দু বাবু বলে দিয়েছেন যে ব্যাধি গোপন করা যাবে না, রোগ গোপন করা যাবে না। রোগ গোপন করলে রোগটা এমন বেড়ে যাবে, তখন আর চিকিৎসা করাটা বেশ কষ্টকর হবে। তার চেয়ে শুরু থেকে প্রত্যেকটা রোগকে জানান, আমাদেরকে জানান। মানে ব্যাপারটা খুলে বলি, দেখুন, গত প্রায় 20 বছর 25 বছর ধরে আমরা যে সাংবাদিকতাটা করছি, সেখানে দেখেছি বিশেষ করে গ্রামাঞ্চলে, মানে জেলায় জেলায়, সেখানে কোনো কমপ্লেন আপনি নিয়ে গেলেন পুলিশের কাছে বা থানায়, তারা প্রথমত জিডিটাও করবে না, অনেক ধরে টরে কান্নাকাটি করে, অনেক অনুরোধ করে, আবার কেউ কেউ একটু টেবিলের তলা দিয়ে বেশ কিছু খাইয়ে টাইয়ে একটা জিডি হতো। এফআইআরটা হতো না, বেশিরভাগ ক্ষেত্রে হতো না। আজকে শুভেন্দু বাবু বলে দিয়েছেন প্রত্যেকটা অভিযোগে দ্রুত নিষ্পত্তি করবেন, এফআইআর করবেন। ওইসব সালিশি টালিশি ভুলে যান। গ্রামের মাতব্বররা বসে সেখানে আমার লোক, ওর লোক, পার্টির লোক, সেখানে হ্যারিকেন জ্বালিয়ে, হ্যাজাকের বাতি জ্বালিয়ে, আমরা ছোটবেলায় দেখেছি, যেখানে কারেন্ট ছিল না সেখানে হ্যারিকেন জ্বালিয়ে ওইভাবে হতো। সেখানে নিজেরা নিজেরা সালিশি করতো, মানে গ্রাম্য বিবাদটাকে মেটাতো, বা বড় বড় ক্রাইমটাকে, বড় বড় ক্রাইম, কোনো শিশুর উপরে, কোনো মহিলার উপরে, কোনো বিরাট বিরাট যেগুলো অপরাধ, সেগুলোকে গ্রামের ওই স্কুলের কোনো দাওয়ায়
প্রাথমিক স্কুলে বা হাই স্কুলে বা ক্লাবে বা পার্টি অফিসে বসে সেগুলো সালিশি বন্ধ হয়ে গেল আজকের পর থেকে আর কোনো সালিশি হবে না। অভিযোগ নিয়ে যে যাবে এফআইআর করবে পুলিশ এবং দ্রুত সেটা নিষ্পত্তি করা হবে। নবান্ন সভাঘর থেকে আজকে দুর্গা সুরক্ষা স্কোয়াডের উদ্বোধন করেছেন শুভেন্দুবাবু। তিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তো বটেই। দুর্গা স্কোয়াড আগে একটা উইনার বলে কলকাতা পুলিশের ছিল, তাদেরকে স্কুটি দেওয়া হতো, স্কুটি মানে সে বেশি হাওয়াতে পড়ে যাবে, হাইওয়ের উপর দিয়ে যেতে পারবে না। তো সবাইকে আমরা দেখলাম যে বুলেট দেওয়া হয়েছে, রয়্যাল এনফিল্ড বুলেট মহিলা পুলিশদের দেওয়া হয়েছে এবং দুর্গা স্কোয়াড বলে আলাদা করে একটা স্কোয়াড তৈরি করা হয়েছে। এদের কাজ হবে প্রত্যেকটা জেলায় জেলায়, শুধু কলকাতায় না, রাজ্যের প্রত্যেকটা জেলায় জেলায় বুলেট নিয়ে মহিলা পুলিশরা, কর্মীরা, অফিসাররা তারা ঘুরে বেড়াবেন। আর ইপটিজিং টিপটিজিং ভুলে যান, অপরাধগুলো ভুলে যান, বিশেষ করে মহিলাদের উপরে, শিশুদের উপরে অত্যাচার বা কোনো রকমের ইপটিজিং। স্কুলের বাচ্চা যাচ্ছে, আমার আপনার বাড়ির মেয়ে যাচ্ছে, বোন যাচ্ছে, দিদি যাচ্ছে, কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আর সেই রোমিওগিরিটা ভুলে যান। বেশ কিছু রাজ্যে রয়েছে। শুভেন্দুবাবু আজকে বলেছেন যে আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলে পুলিশের পৌঁছতে অন্তত 3 ঘন্টা সময় লাগে। তার আগে মিডিয়া পৌঁছে যায়, তার আগে মোবাইল নিয়ে ছবি ভাইরাল হয়ে যায়, তারপরে পুলিশ পৌঁছয়। সেটা হবে না। টার্গেট বেঁধে দিয়েছেন, দুর্গাপূজার আগে 102 বলে একটা হেল্পলাইন নাম্বার উদ্বোধন করা হবে এবং সেটাতে ফোন করলে পুলিশ যাতে 5 মিনিটে পৌঁছে যেতে পারে। মানে জাতীয় গড় হচ্ছে 6 মিনিট। অন্যান্য রাজ্যে ইউপি, মধ্যপ্রদেশ, রাজস্থান, তারপরে আপনার গুজরাট, এইসব জায়গায় এখানে 6 মিনিট লাগে গড়ে পুলিশের পৌঁছতে, কিন্তু এ রাজ্যে 3 ঘন্টা সময় লাগে। অত্যন্ত দুঃখের, অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত লজ্জার। পশ্চিমবঙ্গ পুলিশকে, কলকাতা পুলিশকে বা প্রত্যেকটা যে কমিশনারেট রয়েছে তাদের অফিসারদেরকে এটা বলে দেওয়া হয়েছে যে 102 উদ্বোধন হওয়ার পরে, হ্যাঁ আমাদের এখানে পুলিশ কর্মীর অভাব রয়েছে, কিন্তু 16,000 পুলিশ কর্মী নিয়োগ করা হবে কিছুদিনের মধ্যে। সেটা শুভেন্দুবাবু আগেই ঘোষণা করেছেন এবং আজকেও তিনি জানিয়ে দিয়েছেন। আজকে কি হয়েছে? আজকে যেটা হয়েছে, ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে এই যে সাইবার অপরাধ হয় না। সাইবার অপরাধ মানে কি? হ্যাঁ আমি ব্যাংক থেকে বলছি, আপনার অমুক দরকার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, আপনার ফোনে একটা ওটিপি যাবে সেটা বলুন। সেই ওটিপিটা যেই আপনি দিয়ে দিলেন, অনেকে মানে শিক্ষিত অশিক্ষিতর ব্যাপার নেই, সেটা স্কুল টিচার হতে পারে, আর হাইকোর্টের বিচারপতি হতে পারেন, আর যে হতে পারেন, সাংবাদিক হতে পারেন, কৃষক হতে পারেন, শিক্ষিত হতে পারেন, অশিক্ষিত হতে পারেন, পিএইচডি হতে পারেন, মাধ্যমিক পাস হতে পারেন, যে অনেক সময় ওটিপিটা আপনারা কেউ ভুল করে দিয়ে দেন আর আপনার যে কষ্টার্জিত অর্থ আপনি ব্যাংকে রেখেছেন না, পুরো ফাঁকা হয়ে যায়। তো সেই যে সাইবার অপরাধ, এটা নিয়ে আগের সরকার, তার আগের সরকার তো ছেড়ে দিন, তখন অতটা ইন্টারনেট চালু হয়নি আর সাইবার অপরাধ অতটা দেখা যেত না, কিন্তু গত 15 বছরের তৃণমূলের শাসনে এই সাইবার অপরাধটা রোখার জন্য খুব বেশি উদ্যোগ নিতে দেখা যায়। এইবারে যেটা ঠিক হয়েছে, রাজ্যের প্রত্যেকটা থানায় আলাদা আলাদা সেল থাকবে, সাইবার অপরাধের জন্য আলাদা হেল্প ডেস্ক থাকবে এবং এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার। মানে যে কোনো অপরাধ হওয়ার সঙ্গে সঙ্গে যেই আপনি জানতে পারবেন আপনার অর্থ তছরূপ করা হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশে গিয়ে খবর দেবেন। পুলিশ চেষ্টা করবে এই সাইবার অপরাধটাকে দমন করার, আপনার টাকাটা ফেরত দেওয়ার। এর পাশাপাশি কি হবে, প্রত্যেকটা থানায় আলাদা করে মহিলাদের জন্য ডেস্ক থাকবে, মহিলাদের জন্য 500টা থানায় হেল্প ডেস্ক করা হবে। এবং এই যে বেআইনি সাইবার কন্টেন্ট অনেক সময় তৈরি করা হয়, বুঝলেন তো? বেআইনি সাইবার কন্টেন্ট কি? মানে কারো উপরে ইচ্ছাকৃতভাবে কাউকে বদনাম করার জন্য, নোংরামি করার জন্য তার ছবি দিয়ে এমন কিছু ভিডিও বা এমন কিছু খবর দেখবেন ফেসবুকে, ইউটিউবে, প্রচুর জায়গায় এটা করা হয়। একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা ভুল, মানে বেআইনি একটা ভিডিও তৈরি করা হয়, কুৎসা করা হয়, বাজে কথা বলা হয়, ধর্মীয় কারণেও অনেক সময় করা হয়। সেখানে কোনো একটা ধর্মের যারা বিরোধী তারা এইসব করতে থাকে, আজে বাজে কথা, সেটা বিভিন্ন মন্ত্রীদের উদ্দেশ্যে, এমনকি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। তবে এটা তোলামূলের লোকেরাই বেশি করে। দেখুন, আপনারা একটু সার্চ করে দেখবেন, তোলামূলের বিভিন্ন চরকুর ভিডিওগুলো দেখুন না, কিভাবে শুভেন্দুবাবুকে যা তা করে বাবা তুলে, ভাইকে, তাকে, নিজেকে, মানে একদম আন্ডার দ্য বেল্ট, মানে হিটিং বিলো দ্য বেল্ট, কিভাবে ব্যক্তিগতভাবে কুৎসা করেছে। এই যে কন্টেন্ট গুলো কেউ কমপ্লেন করলে, দেখুন কমপ্লেন করার পরে তার বিরুদ্ধে এফআইআর হবে, তোলা হবে, একটা সেটা তো আলাদা দিক, কিন্তু এই যে কন্টেন্ট গুলো সেগুলো সরিয়ে দেওয়ার কাজও কিন্তু পুলিশ করতে পারে। সেই কাজটা হচ্ছে সাইবার ডিপার্টমেন্ট করবে। তো এই যে ভুল কন্টেন্ট, যেগুলো বেআইনি সাইবার কন্টেন্ট, সেগুলো হবে। এবং মহিলাদের জন্য হেল্প ডেস্কটা যেটা করা হবে, শুধুমাত্র যে মহিলাদের ওপরে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে তাই নয়, গার্হস্থ্য হিংসা, মানে স্বামী স্ত্রীর ওপরে, স্ত্রী স্বামীর ওপরে, বা শিশুর ওপরে, বা বিভিন্ন পণ প্রথা ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন, বা মানসিক কোনো বিপর্যয়, মানসিক কোনো অত্যাচার, তার কোনো কাউন্সেলিং করা যায় কিনা, এগুলো সবই ওই হেল্প ডেস্কে আপনারা যাবেন, মানে মায়েরা, দিদিরা, বোনেরা যাবেন, সেটা আপনাদের নিবারণ করার জন্য আজ থেকে চালু হয়ে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে তিনি এটা উদ্বোধন করেছেন। প্রতিটা জেলায় কিন্তু এর পাশাপাশি মোটরসাইকেল দিয়ে, মোটরসাইকেলগুলো ওই ফাজলামি করা মোপেড বা স্কুটি নয়, আগেও বললাম যে একদম রয়্যাল এনফিল্ড বুলেট নিয়ে মহিলা অফিসাররা, মহিলা কনস্টেবলরা, মহিলা পুলিশ কর্মীরা, তারা এই বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন ব্লকে ব্লকে, একদম বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে বাইক নিয়ে তারা চলে যাবেন। 213টা বাইক আজকের জন্য দেওয়া হয়েছে, এটা বাড়তে বাড়তে কয়েক হাজারে পৌঁছবে। একটু অপেক্ষা করতে বলেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী, একটু আপনারা ভরসা করতে বলেছেন। সত্যি একটু অপেক্ষা তো করতে হবে, মাত্র তো 2 মাসও এখনো হয়নি। 2 মাসও হয়নি। 9th মে শপথ নিয়েছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী,
আপনারা তো সেই ছবি দেখেছেন, প্রধানমন্ত্রী এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছিলেন। আজকে জুলাই 2 তারিখ, আজকে জুলাই 2 তারিখে তো হয়ে গেল। ওদিকে জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের যে মূল অংশটা, ঋতব্রত ব্যানার্জির সঙ্গে 10 জন প্রতিনিধি, 9 জন ছিলেন এমএলএ, ঋতব্রত তো অবশ্যই ছিল, তারা গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে ফুল বেঞ্চের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন। গোটা ফান্ডটা, তোলামূলের গোটা ফান্ডটা আর প্রতীকটা চলে যাবে। এদিকে আবার অন্য মানে যেটা কালীঘাট বা খালপাড়ের তৃণমূল বা চরকুমূল, তারা আবার আলাদা করে প্রেস মিট করেছে, সেখানে সৌগত রায়, সাগরিকা দেবী, তারা সব বিভিন্নভাবে ঘোষণা করছেন এটা ঠিক নয়, ওটা ঠিক নয়। ঠিক ভুল সেটা তো কোর্ট ঠিক করবে বা তার আগে নির্বাচন কমিশন ঠিক করবে, একটু অপেক্ষা করুন, দেখবেন যে আসল দলটা হচ্ছে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে যাবে। অন্যদিকে শোনা যাচ্ছে কালীঘাটে মানে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, সেখানে তো এখন ওই আলাদা করে টিনের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বাইরে থেকে দেখা যায় না ভেতরে দেবী কি করছেন। দেবী মানে চোরেদের দেবী আর কি, চোরেদের রাক্ষসী, দুর্নীতিগ্রস্তদের রানী, তিনি কি করছেন বোঝা যাচ্ছে না। তার ভাইপোর বাড়িতেও, ওই কালীঘাটের বাড়িতেও, সেখানেও আবার ওই কি ভিউ কাটার এই ধরনের একটা কি একটা নাম আছে, আনুষ্ঠানিক নাম, মানে টিন দিয়ে গোটা বাড়িটা ঘিরে দেওয়া হচ্ছে, বাইরে থেকে কেউ ছবি তুলতে পারবে না, কেউ দেখতে পাবে না। অন্যদিকে তার বাড়িতে একজনকে সোনারপুরের যুবক, সে রাস্তা থেকে ঢিল নিয়ে মেরেছিল, সেটা নিয়ে তার বিরাট আপত্তি, নিজে টুইট করেছে, কালীঘাট থানায় আপত্তি করেছে, মানে লুচ্চার কথা বলছি, কালীঘাট থানায় এফআইআর করেছে। তারপরে পুলিশ গিয়ে দেখেছে একজন অপ্রকৃতিস্থ কিছুটা অ্যাবনর্মাল ছেলে, সে গিয়ে ঢিল ছুঁড়েছিল, সেটা তো বিরাট ব্যাপার হয়ে গেছে। আবার অদ্ভুত ভাবে জানেন তো, শান্তিনিকেতনের সামনে এই ঢিল ছোড়ার কাণ্ডটা হয়েছিল, শান্তিনিকেতনে এই লুচ্চাই বলেছিল আমি ওখানে থাকি না, অন্য বাড়িতে থাকি, তাহলে এত দুঃখ কিসের, এত কষ্ট কিসের। তো সেটা যাই হোক, যা যা চলছে চারিদিকে, সেটা বিরোধীরা অভিযোগ করুক, সরকারি দল অভিযোগ করুক, সাধারণ মানুষ অভিযোগ করুক, দ্রুত কিন্তু নিষ্পত্তিটা হচ্ছে। শুভেন্দুবাবু বলে দিয়েছেন যে গত 15 বছরে যারা ভয়ে করতে পারেননি কমপ্লেন, বা কমপ্লেন করলেও পুলিশ আগে নেয়নি, সেই কমপ্লেনগুলো কিন্তু এখন আপনারা করতে পারেন।